তো যারা উঠে গেছেন তারা নিয়ে চলেও গেছেন। তো তারপরেও যারা ছিলেন তাদের অবস্থাও তেমন একটা ভালো না। 7 তারিখে রোববার, 7 তারিখ রোববার মানে বুধবারের মধ্যে আমাকে ফোন করতে হবে। হ্যাঁ, তাদের টিকিটটা থাকবে 500 টাকা কমে, 2000 টাকা টিকিট। 2000 টাকায় আপনি তাদের জন্য নতুন সিদ্ধান্ত নিলাম। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন লটারি হচ্ছে। এটা রাজকুমার দাস ঝিল। 31শে আগস্ট আজকে প্রথম দিন এই ঝিলটি খুলেছিল। 2500 টাকায় 3টি করে ছিপ এই পুকুরে ফেলা যায়। সকাল সকাল যেই সময় লটারি হওয়ার কথা ছিল তখনই কিন্তু লটারিটি সাজানো হয় এবং লটারি হয়। আজ সবকটি কিন্তু সিটের বুকিংই ছিল এই পুকুরে। মাছ কিন্তু সেভাবে খায়নি। ফলাফল কিন্তু বেশ খারাপ সব শিকারি এবং রাজকুমার দার মত অনুসারে। বেশ কিছু শিকারি সকাল 10টা 30-এর মধ্যে টাকা ফেরত নিয়ে এই ঝিল থেকে উঠে যান। তারপরেও যারা ছিলেন তারা কিন্তু এই ঝিল থেকে আশানুরূপ ফল পাননি। আমি সন্ধ্যাবেলা পৌঁছাই এবং সবকটি নেটের ভিডিও তুলি এবং সেই ভিডিওই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আজকে নেটের অবস্থা কী ছিল। বেলায় আবার সিদ্ধান্ত নেন আজকে যে সমস্ত শিকারীরা ছিলেন তারা যদি পরবর্তী দিন বসেন, অর্থাৎ আগামী রবিবার 7 তারিখ, তাদের জন্য 2000 টাকায় কিন্তু পাস চলবে এই ঝিলে। যারা ইচ্ছুক তারা বুধবারের মধ্যে, এই সপ্তাহের বুধবারের মধ্যে ফোনে কথা বলে নেবেন। আর এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নাম্বারেই কথা বললে আপনারা কনফার্ম করতে পারেন আপনারা আসবেন কি আসবেন না। আর সমস্ত ব্যাপারটাই কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার, অর্থাৎ জেনে বুঝে খোঁজখবর নিয়ে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সেখানে শিকারীদের মতামত, রাজকুমার দার নিজস্ব মতামত ও নেটের মাছ সবটাই তুলে ধরেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আজকে ঝিলের অবস্থা কী ছিল। চলো দুগানা 10 আর 17 আজকে রাজকুমার দার ঝিলে 31শে আগস্ট পাস ধরার পাস ওপেন হয়েছে। তো কীরকম কি মাছ হলো একটু দেখে নেবো। দাদা কীরকম কি হলো আপনাদের? আচ্ছা, যা হয়েছে তাই দেখবো। এটা জিরো নাম্বার সিট, তো 0 নাম্বার সিট। ছোট ছোট মাছ হয়েছে, মাছটা সেইভাবে খাইনি। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এটা 0-তে, ঠিক আছে, দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার 1 নম্বর শিপে সবাইকে দেখতে পাচ্ছি। এই যে আমাদের শেখর দেখা গেল কই ওপারে, তো মাছ কোথায়? কই মাছ ঢুকে গেছে ব্যাগে, দেখবো। হ্যাঁ, নেটে মাছ। আর ওইখানে কি আছে? ও আবার চেন লাগানো ব্যাগ। মাছ ভেসে গেছে না? আচ্ছা, এই হচ্ছে কাতলা মাছ। ঠিক আছে, এটা কি 1 নম্বর সিট? এটা 2 নম্বর সিট। 2 নম্বর সিটে দাদাদের নেট ওপরে উঠে গেছে অলরেডি। আজ মাছ খাইনি, যা উঠেছে সেটাই দেখাচ্ছি। কথা দেখাচ্ছে। এই তো দাদা, কেমন আছে? আচ্ছা, আপনাদের খবর কি দাদা? কটা হচ্ছে? 5টা। সাইজ কি আছে? একটু নেটটা দেখাবেন। সিট নাম্বার কত আছে? এটা 3। এটা 3 নম্বর সিটের নেট। দাদাদের 5টা কাতলা হয়েছে, ছোট ছোট। ঠিক আছে, রাখেন। আচ্ছা, এ পাশে দেখতে পাচ্ছি ভ্যানের ওপরে মাছ লাফাচ্ছে, আর ওই যে শিকারি মুখ ধুচ্ছে। আর এই যে আরেকজন বসে আছে, পণ্ডিত বল কিরকম কি হলো? সেরকম হয়নি, অল্প হচ্ছে, তাই তো শোনো? আচ্ছা দাদা, কিরকম কি হলো? আচ্ছা, কত নম্বর সিট আছে? 8 নম্বর। তারপর সেই কোলবালিশ কি খবর? আচ্ছা, দেখাও, নেটটা দেখাও। মাছ তো খাই নাই দাদা। হ্যাঁ, তার মধ্যেও লড়াই করতে হচ্ছে নাকি? অল্প কিছু ধরছি। আচ্ছা, একদমই অল্প। ছবিটা বাবু, খুব বেশি নাই। সাইকেলটা সরা বাবু, ছবিটা তোল বাবু। মানে অনেকগুলো নষ্ট করার পর এইগুলো হয়েছে। এই অল্প কটা মাছ। আচ্ছা, ওই 10, 12টা, 15টা মাছ নষ্ট হয়েছে। যদি না, আচ্ছা, তাহলে আরো ভালো মাছ। একটা বড় রুই হয়েছে তো মনে হচ্ছে। একটা বড় রুই আছে। আচ্ছা, এই তো সবাইকে নিয়েছে, সবাইকে। ঠিক আছে, এটা হচ্ছে কত নম্বর সিট আছে? 8 নম্বর। 8 নম্বর সিট।
8 নম্বর সিটে মোটামুটি মাছ নষ্ট করার পরেও এই মাছ হয়েছে। এবার দাদা আপনাদের খবর কি হয়েছে? সেইভাবে হয়নি। কত নম্বর সিট আপনাদের? 12। ওই যে মাছ আচ্ছা, 12 মাছ ওই যে গাছে ঝুলছে, একটু দেখে নেই। বেশি মাছ হয়নি ঠিকই। বলো কি খবর হলো? খবর খুব বাজে আছে। আজকে খবর বাজে। কত নম্বর সিট আছে দাদা আপনাদের? আমাদের 15। 15। একটু জালটা দেখাও, যা হয়েছে তাই দেখাও। ও তো শোলাই বেশি ভরে ফেলেছো। হ্যাঁ, এটাই তো মাছ, এইটাই মাছ। শোলা বোঝাই মাছের থেকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটা 12 আছে গো। হ্যাঁ দেখেছি শিকারিকে। তারপর খবর কি হচ্ছে বলো? বড় মাছ হয়েছে। এটা 16 নম্বর সিট তো? 16 নম্বর সিট। একটু দেখাই তাহলে। জানো সারাপুরি শিকারি টম্বল ভাই আছে। আচ্ছা, শেওড়াফুলি থেকে আসছো। দাদাদের নাকি একটা বড় মাছ হয়েছে, দেখা যাক। 16 নম্বর সিটে ভালোই মাছ হয়েছে। বড় মাছ খুলে যাবে বুঝলে, প্রায় কেজি 5 ফুট 1 লাখ খুলে যাবে। আচ্ছা, না আরো একটাও নাকি খুলেছে শুনলাম। খুলেছে, এদেরও খুলেছে, আমাদেরও খুলেছে। 10এও খুলেছিল না? একটা মাছ খুলেছে। এটা 16 নম্বর সিট। 16 নম্বর সিটে হ্যাঁ, টম্বল বড় বড় হাতে টম্বল না মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের মাছই তো হয়েছে তোমাদের। ভালো ভালো স্ট্যান্ডার্ড সাইজের মাছ হয়েছে। দুটো বড় আছে। আচ্ছা, দাদা বড় মাছ বের করছে, একটু দেখা যাক। হ্যাঁ ধরো, ভালো দেখে একটু উঁচু করো মুখ পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে। আরো আছে। আর একটা দুটো আর একটা আছে, সেটা আর বের করতে হবে না, থাক। দুটারে ধরো দেখি, দুজনা এদিক ধরো, একটু উঁচু করে ধরো। আচ্ছা এটা নিতে পারছি না, বাচ্চা কাচ্চাদের কিভাবে কোলে নিবি, ওরা তো আরো ছটপটে, এরা পুরো মানুষ করতে। ঠিক আছে, এসছি। এখানে মাছ অলরেডি ভাগ চলছে। দাদা কত নম্বর সিট আপনাদের? 18। কিরকম মাছ হলো? ভালোই হয়েছে। আপনাদের 3টে ব্যাগে ভাগ হয়ে গেল আর কি মাছ। আচ্ছা, বড় মাছ কিছু হয়েছিল না? বড় হয়নি। আচ্ছা, বড়র মধ্যে এই একটা। ঠিক আছে, এটা 19 নম্বর সিট। দাদা কিছু হয়েছে? একটু নেটটা দেখাবেন? এটা 19 নম্বর সিট। আচ্ছা, হ্যাঁ মোটামুটি দাদাদের হয়েছে কটা মাছ। ঠিক আছে, নামিয়ে দিই। 20 নম্বর সিটে দাদাদের কেমন কি হলো? কিছু হয়নি, জিরো। খাবার মাছ হয়েছে। কাকা এসছে, পুকুর মালিক এসছে। পুকুর মালিক এবার কি সিদ্ধান্ত নেবে পুকুর মালিক জানে। পুকুর মালিক সকাল 10:30টায় একটা সিদ্ধান্ত নিয়েছিল মনে হয়। আরেকটা সিদ্ধান্ত আছে। আর একটা সিদ্ধান্ত আছে? বাহ, তাহলে শোনা যাক সেটা কি আছে। পুকুর মালিক আচ্ছা, এখানে দাদাদের যা মাছ হয়েছে দাদাদের গোছানো হয়ে গেছে, খাওয়ার মতো হয়েছে। আর আমাদের নকশালদাকে দেখতে পাচ্ছি। নকশালদা কেমন আছো? ভালো আছি। আচ্ছা, 22 নম্বর সিট। খবর কি হলো 22 নম্বর সিটে? দেখবো নেট। 22 নম্বর সিটের নেট দেখছি। বাহ, তোলো 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 তোলো। এখানে এই যে 22 নম্বর। হ্যাঁ, বেশ কয়েকটা মাছ হয়েছে, ভালোই, খারাপ না। 23 নম্বর সিটে পুচুদা। পুচুদা, তোমাদের খবর কি হলো? নেট দেখবো, একটু নেট দেখিয়ে দাও। এটা 23 নম্বর সিট। 23 নম্বর সিটে একটা ব্ল্যাক কাপটা কই? ওই যে। আচ্ছা ঠিক আছে, তেমন একটা মাছ হয়নি। ঠিক আছে, এটা কত নম্বর সিট আছে? 26। কটা হলো? 5টা কাতলা, ছোট মিডিয়াম মিলিয়ে 5টা কাতলা। মানে তুই দিয়েছিস, তোর কাছেই আসছে। 27 নম্বর সিটে এসছি। দাদা খবর কি হলো আপনাদের? শেখর দা কই? নেট কই? নেট তোলো।
তুই তো জানোই। এই পাশে দিল। আচ্ছা, শেকরদার নেটে অল্প কটা মাছ জমেছে, বেশি মাছ খাইনি। ঠিক আছে। কত নাম্বার সিট আপনাদের? 34 নাম্বার। একটুখানি দেখাও দেখি কিরকম কি হলো। চলো। আরে বাউলদা তো, এই তো, হ্যাঁ কেমন আছো দাদা? এই চলে যাচ্ছে। আচ্ছা, গেছিলে নাকি আজকে ওইদিকে? না এই তো সিট। না, এটাই সিট, বুঝেছি। 34 নাম্বারের নেটটা দেখে নেই দাদাদের। দাদাদের আজকে ভেটকি হয়েছে। আচ্ছা, একটু ঘোরাও, না ঘোরালে দেখা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। বড় মাছও হয়েছে। ঠিক আছে, নামিয়ে দাও। এটা 37 নাম্বার সিটে এসছি আমরা এখন। কীরকম কি হলো দাদা আপনাদের? আপনাদের নেটটা কোথায় একটু দেখাবেন? রেজাল্ট একদমই ভালো না। সে শুনেছি দাদা, কিন্তু যা হয়েছে রেজাল্ট খারাপ সেটাই দেখাবো অবশ্যই। হ্যাঁ, 2000 টিকিটে আরো 5000 খরচ। সে তো দাদা, ওটা তো অবশ্যই, কিন্তু দেখা যাক দাদা কিছু হয়তো বলবেন। এখন শেষ মুহূর্তে কি বলেন সেটাও আমরা দেখছি। হ্যাঁ, খুবই অল্প মাছ হয়েছে। ঠিক আছে। এটা 38 নাম্বার সিটে পাঙ্গাস হয়েছে, আর কটা মাছ হয়েছে দেখা যাচ্ছে। ঠিক আছে, 38 নাম্বার সিট। দাদা কেমন কি হলো আপনাদের? মোটামুটি হয়েছে। কত নাম্বার সিট আছে আপনাদের? 41। একটু নেটটা দেখাবেন? করে দেবো। 41 নম্বরের নেট তুলছেন দাদা। দাদাদের নেট তো অনেক বড়। 41 নম্বর। হ্যাঁ, 41 নম্বরে ওটা কি মাছ আছে? ওই ধারের ওই পাশেরটা পাঙ্গাস নাকি? পাঙ্গাস আছে, ব্রাকাস, একটা কাতলা আছে, একটা গ্রাস কাপ আছে। ঠিক আছে, নামে দিন। আর 42 নম্বর সিটের খবর কি হলো? কচু গাছ হয়েছে। আচ্ছা, কচু শাক। আচ্ছা, তাহলে 42 নম্বর সিটে একটু অবস্থা এইরকমই। মোটামুটি আজকে খুলেছিল, কিন্তু পুকুরে সেইভাবে মাছ খায়নি। কয়েকজন শিকারী উঠেও যান সকালবেলা। তো রাজকুমার দার কাছ থেকে সরাসরি জেনে নিচ্ছি যে পুকুরের অবস্থা, এবং পরবর্তীতে উনি কী সিদ্ধান্ত বা কী চিন্তাভাবনা রেখেছেন সেটাও জেনে নিচ্ছি। তো রাজকুমার দা, আজকে তো পুকুর ওপেন হয়েছে, তো শিকারীদের মত এবং আপনার মত অনুসারে তো রেজাল্ট খারাপ, মাছ খায়নি। তো আপনার এখানে একটা সিদ্ধান্ত থাকে, সকাল 10:30টায় উঠে গেলে পুরো টাকা ফেরত। তো যারা উঠে গেছেন তারা নিয়ে চলেও গেছেন। তো তারপরেও যারা ছিলেন তাদের অবস্থাও তেমন একটা ভালো না। 7 তারিখে রোববার, 7 তারিখ রোববার, মানে বুধবারের মধ্যে আমাকে ফোন করতে হবে। হ্যাঁ, তাদের টিকিটটা থাকবে 500 টাকা কমে, 2000 টাকা টিকিট। 2000 টাকায় আপনি তাদের জন্য নতুন সিদ্ধান্ত নিলাম। আচ্ছা, মানে যদিও এটা নেওয়া হয় না, তবু এটা আপনি এবার নিয়েছেন যে যদি এই শিকারীরা আপনাকে বুধবারের মধ্যে ফোন করেন এবং বুধবারে 7 তারিখের জন্য খোলা থাকবে। হ্যাঁ, টিকিট পাবে না। আচ্ছা, তাহলে 7 তারিখে তাদেরকে আপনি 2000 টাকায় ছিপ ফেলতে দেবেন, এবং সেক্ষেত্রেও যদি সকালে 2000 টাকাই ফেরত দেবেন। তাহলে এই হচ্ছে মোটামুটি সিদ্ধান্ত। আর সেক্ষেত্রেও কিন্তু ওই 10:30টা পর্যন্তই সময় আছে। তারা সেক্ষেত্রেও যদি শিকারীরা মনে করেন যে উঠে যাবেন, তো ওই 10:30টার মধ্যেই তাদেরকে 2000 টাকাও ফেরত দিয়ে দেওয়া হবে।